হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর সবাইকেই জানাই গুড মর্নিং। আর সব কাজকর্ম সারা হয়ে গেছে, সে তো অনেকক্ষণই হয়ে গেছে। এখন কটা বাজে? 9:30 বাজে এখন। আর এখন করছি টিফিনে দাঁড়াও, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। এই যে মানে বেসন দিয়ে আলু পেঁয়াজ আর হচ্ছে কুলেখাড়ার যে পাতাগুলো ছিল সেইগুলো দিয়ে বেসন দিয়ে ভাজছি। এই যে এখানে ভাজা হয়ে গেছে, আর এইগুলো হচ্ছে এখনও ভাজছি। তো একে দিয়ে আজকে মুড়ি খাবো। এগুলো দিয়ে এখন মুড়ি খাওয়া হবে আজকে। হ্যাঁ, আর হচ্ছে সমস্ত কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে, খালি টিফিন খাবো। টিফিন খেয়ে দেবো, রান্নার জোগাড় করব। আর রান্নার মধ্যে আজকে তারা মাছটা বার করি। মাছটা বার করলাম। আজকে হচ্ছে মাছ করব, আর দেখি কি রান্না করি। মাছটা আগে থেকে বের করে রাখলাম, নাহলে বরফ ছাড়বে না, ওই জন্য মাছটা বের করে রাখলাম। আর সব থেকে বড় কথা হলো, আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি এসছে। আজকে ভোরবেলা মানে কালকে রাত্রেতে গাড়িয়ে উঠেছে, আর আজকে ভোরবেলা নয় 5টার সময় করে বাড়িতে পৌঁছেছে। তো এখন এবার কদিন থাকবে, এখন একটু বাইরের দিকে গেছে। তো এসছে, পরে দেখাবো ওদের। চাটা আগে করে নি, তারপরে সন্ধে দেবো। চা খেয়ে নিই, চা খেয়ে দিয়ে সন্ধে দেবো। কত্তার চা। চা বিস্কুট কত্তা। সে ক্যামেরার সামনে আসতে চায় না, তাকে বলিও নি কিছু। ওই জন্য সে দোকানে বসে আছে, আর এই সময় আমি চাটা করে এখানে খাচ্ছি। বলবো, ধীরে ধীরে বলবো, হ্যাঁ, তারপরে তোমাদের সঙ্গে দেখা করাবো। ওকে, চাটা খেয়ে তারপরে সন্ধে দেবো। তো সন্ধে দেবো বলে ঘরে আসছি, যেটা বলছিলাম, কর্তা এখনও জানে না। তো মানে ওকে এখন ক্যামেরা সম্পর্কে কিছু বলিনি, ওই জন্য ওকে আড়াল করে করেই করছি। ভালো করে বলবে এই হিসাবে, আজকে এসেছে তো ওই জন্য কিছু বলিনি। ওই জন্য বেশি কিছু শ্যুটও করিনি। আর সকালবেলা ঘরেই ছিল। এই এখন চা খেলো, চা খেয়ে দে আমি সন্ধেটা দিয়ে দিলেই ও হচ্ছে আমাদের পুরনো বাড়ি আছে, ওইদিকে আড্ডা মারতে যায়, তাস খেলে। খানিকক্ষণ তাস ফাস খেলে 9টা করে ঘর চলে আসবে। আগে ওকে বলি, তারপরে তোমাদের সামনে দেখাবো, ঠিক আছে? আর কি, এবার চলো সন্ধেটা দিয়ে দিই। আলোটা আর কি বন্ধুরা, আর বন্ধুরা দেখো, দাঁড়াও, আবার আমি ঠাকুর যে যার জায়গায় করে দিয়েছি। এই যে এবার এই দিকে রেখেছি, এই যে এরমভাবে সাজিয়ে দিয়েছি। কারণ না, এতদিন আমাদের অভ্যাস তো তাকের মধ্যে রেখে দিয়ে ঠাকুরকে। আর এইদিকে লক্ষ্মী গণেশ রেখেছি, গীতা রেখেছি।
আর এইখানটা যে 2 সপ্তাহের জন্য রেখেছিলাম, কিন্তু ঠিক ভালো লাগেনি। আমাদের তাকে এরকম দেখে দেখে অভ্যাস হয়ে গেছে তো, আমার ছেলেবেলা মা কেমন লাগছে বলে আবার এই বৃহস্পতিবার এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এইদিকে এরকম করে রেখেছি। তো যাই হোক, যেভাবে দেখে অভ্যস্ত ঠাকুরকে আর কি, এবার ওপরটায় উঠলেই সিঁড়ি দিয়ে শুধু মনটা হচ্ছে কেমন ফং ফং করছে, কেমন লাগছে। ওই জন্যে দেখো বন্ধুরা, ছাদে এসেছি আমি। ওহ, এই যে ছাদের এই হাওয়াটা হচ্ছে খুব সুন্দর হাওয়া দেয়, খুব হাওয়া ভালো জানো। এই একটু দাঁড়িয়ে পড়ি, যেহেতু কর্তা মশাই এসে গেছে, দোকানে থাক, একটু দাঁড়িয়ে আমি সন্ধে দেওয়ার নাম করে ছাদে এসে খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে এই যাবো কোনো, আর কি আছে। বেশ ভালো লাগে এই সময়টা আর কি। তো তারপর বন্ধুরা বসে পড়েছি একটু, প্রচুর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে হাওয়াটা। আর হ্যাঁ, আজকে দুপুরে রান্না করেছিলাম হচ্ছে, আরে আমার ছোটো জায়েদের তো চাষবাস, তো ওরা মাঝে মাঝে নানা রকম সবজি দেয়। তো শেষ বাঁধাকপি মনে হয় ছিল নাকি কি জানি, একটা বাঁধাকপি দিয়েছিল, অনেক দিন ধরেই পড়েছিল। বাঁধাকপি তো এখন খেতে ইচ্ছে করে না। তো আজকে কি করব, মাছের মাথা দিয়ে বেশ বাঁধাকপির তরকারি করেছিলাম, আর মাছের ঝাল, আর হচ্ছে আমের চাটনি। আজকে এই মেনুই হয়েছে। দিয়ে খাওয়া দাওয়া হয়ে সব শোয়া হয়েছিল, ঘুম থেকে উঠে আর খেজুর খেয়েছি, খেয়ে দিয়ে ছেলে গেল পড়তে, আর আমি বিকালের কাজ সারছিলাম। তারপরে কর্তামশাইকে 1 গ্লাস গ্লুকন্ডির জল করে দিলাম, সে খেয়ে দোকানেই বসেছিল চুপ করে। তারপরে এবার আমি মাথা আজরে সে একটু ফ্রেশ হতে বলে চা করে দাও বলতে, এবার আমি বলছিলাম চাটা করেই দিই বলে, সন্ধে দিতে যেহেতু বাকি আছে বলে চা করে দিতে, ওই যে তাকে দিয়ে আমি খেয়ে পালিয়ে এসেছি। এবার এখন কোনো অসুবিধা নেই, একটু বসি, একটু ঠান্ডা হাওয়াটা খায়। এতদিন নয় ভয়ে ভয়ে, মানে দোকানটা আলগা তো সেই জন্য ভয় লাগে, এখন এই দিক দিয়ে নিশ্চিন্ত। কিন্তু শুধু ভয় লাগে কী করে বলবো, বললে না মুখ করে, সেই জন্য এখনও কিছু বলিনি। আমার ছেলে তো শুধু রাগাচ্ছে, বলে মা এবার বলো, এবার বলো, এই করছে। আর খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া। আর আজকে রাত্রেবেলা পরোটা করব, পরোটা আর ছোলার ডাল। তারপর বন্ধুরা, তোমরা সবাই বলো কে কী করছো, কমেন্ট করো। আর প্লিজ একটা করে লাইক করে দিতে ভুলছো কেন বন্ধুরা? আমার লাইকটা করে দিলে না আমারও বেশ ভালো লাগে। তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও। যতটা পারি সব দেখানোর চেষ্টা করি, আর কাজকর্ম রোজের রোজ কী দেখাবো, তাই না? কাজের থেকে বেশি মানে গল্পটা করলেই বেশ ভালো লাগে, তাই না? কারণ অনেকেই আছে একা থাকে, তাদের গল্প মানে অসুবিধে হয়, যেমন অনেকেই কী বলো, আমি বাড়িতে একা থাকি, তাহলে সেরকম। আর কাজকর্ম তো সবার ঘরে সব একই, কারো কম কারো বেশি। তো চলো, আর কি, বেশ ভালো লাগছে এই সময়টা, আকাশটারে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন আকাশটারে এবার সুন্দর লাগছে। আর কর্তামশাই এখন থাকবে, বলছে তো 8 দিনের মতো থাকবো আমাকে বলছে, তবে না আমি ওই 10-12 দিনের মতো থাকবে, থেকে আবার চলে যাবে বলি বটে, তার সেখানেই রুজি রোজগার, কিছু করার নেই। তো যাই হোক, আমি আজকের মতো ব্লগটা রাখছি। আমি জানি বেশি কিছু শেয়ার করতে পারছি না এই মুহূর্তে, তোমরা প্লিজ ক্ষমা করে দিও, ঠিক আছে? আমি ওকে আগে মানিয়ে নিই, নাহলে আমার একটু অসুবিধে হয়ে যাবে, আমি বুঝতেও পারছি। তবে হাওয়া খুব সুন্দর দিচ্ছে। ঠিক আছে, তাহলে রাখছি বন্ধুরা, টাটা।